17 বছর বিয়ে করেছি যুবকরা শোনো, যাদের বউরা শ্বশুর ঘরে থাকে, যে মেয়েরা বাপ ঘরমুখী হয়, সেই সংসারে সুখ আসতে পারে না। মায়েরা শুনেলেন, বিটিকে বাপের ঘরে রাখবেন না, নিজের ঘরে স্বামীর ঘরে পাঠান। আমার 17 বছর বিয়ে হয়েছে, এটা যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন, কালকে জিজ্ঞেস করবেন আমার স্ত্রীকে 17 বছরে 17 বারু বাপের ঘর যাই নাই, হাতে গুনে 4 থেকে 5 বার গেছে, কবে গেছে ভুলে গেছে বাপের ঘর। আপনি আমার শ্বশুর ঘরে গিয়ে জিজ্ঞেস করে আসুন, আউস গ্রাম থানা, গ্রামের নাম ভূতা। যদি বলে আমার জামাই আমার স্ত্রীর উপরে আমার বিটির উপরে অত্যাচার করে, আল্লাহর কসম করে বলছি যা শাস্তি দিবেন তাই নেব। যদি বলে অত্যাচার করে, বড় কষ্ট লাগে। স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, থাকবো না আমি, বাপের হয়ে যাচ্ছি, দিয়ে ব্যাগটা বগলে করে বেরিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? এই মেয়েদের জীবনে সুখ আসতে পারে না। আপনারা ইমানদারির সঙ্গে, মায়েরা ভালো করে শুনবেন আমার এই বক্তব্যটা। একটা আপনারা কি বলেন? আমরা হেনসেল বলি, আপনারা কি বলেন? হেনসেল। রান্নাঘরে অনেকগুলো থালা বাটি হাঁড়ি কুড়ি থাকে না, থাকে না? আচ্ছা, মায়েরা যখন কাজ করে তখন ঠুকাঠুকি লাগে না, লাগে না? আওয়াজ উঠে না? ঠুকাঠুকি লাগে, কিন্তু আবার ম্যানেজ করে রেখে দিলে ঠিক থাকে। তো সংসার করতে গেলে স্বামী স্ত্রী একটা পরিবার, ঠুকাঠুকি লাগবে। যারা মনে করছেন আলেমদের বাড়িতে ঠুকাঠুকি স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় না, তারা ভুল পথে আছেন। আমাদেরই হয়, আমাদের ম্যানেজ হয়, আর তুমি ম্যানেজ করতে জানো না। তুমি ডাঙ্গে ম্যানেজ করো, আমরা ভাষায় ম্যানেজ করি। কথাটা বুঝতে পারেননি? তুমি ডাঙ্গে ম্যানেজ করতে চাও, কিছু হলে যারা বিবির ওপরে অত্যাচার করেন তারাও শুনে যান, অত্যাচার করবেন না, ম্যানেজ করা শিখেন। ম্যানেজ। আমি এই বয়সে অনেকগুলো বিচার করলাম। আমার মাদ্রাসায়, আমার অফিসে ফাইসালা করি, বিয়ের ফাইসালা, ছাড় হবার ফাইসালা, অনেক ফাইসালা করেছি। আমি অনেকগুলো দেখলাম, বেশিরভাগ দোষারূপ দেখতে পাচ্ছি। কি? মা, মেয়ের মা, ছেলের মা, এদের মধ্যে দোষটা বেশি। না ই বিটি বলে মেনে নিতে পারছে বৌমাকে। দেখবেন আমাদের মেয়েদের একটা রোগ আছে, মায়ের ঘর থেকে যখন শ্বশুর ঘরে যাবে, ভাইকে বলছে, ভাই তোর বউকে বলবি যেন মায়ের খিদমত করে, আর পেছনে গিয়ে শাশুড়িকে জাল দেয়, শাশুড়িকে এক মুঠো ভাত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? তুমি গিয়ে শাশুড়িকে ভাত দাও না, আর তোমার ভাইকে বলছো যে আমার মাকে ভালো করে দেখবি। তুই যখন যেমন তোর শাশুড়িকে ভাত দিই না, তোর ভাবিও তো তোর মাকে ভাত দিবে না। কষ্টটা খুব বুঝার আছে। আর কিয়ামত আসছে কাছে, এটা মাথায় রাখবেন। আপনি আর সামাল দিতে পারবেন না। কিয়ামত সন্নিকটে। একটা জায়গায় সামাল হবে, যে বাড়িতে নামাজ আর কোরআনের তেলাওয়াত থাকবে সেই বাড়িতে অশান্তি হতে পারে না। সেই বাড়িতে আল্লাহ দিবে, সুখ আসবে। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ বলেছে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কমি আমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। মায়েদিকে অনুরোধ করব, তোমরাও নামাজ কেউ ছাড়বে না। কেন? নামাজ বাড়িতে পড়ুন। আমাদের মায়েরা রমজান মাসে দেখবেন কেউ বলছে আমি না 4 খতম করলু, তুই কত করলিলা? বলে আমি 5.5। আর দিয়ে যেদিন থেকে ঈদ হয়েছে কোরআনটা লেপটিয়ে ভরে দিয়েছে, আর জীবনে পড়বে না, আবার আগামী বছরে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তো তোর ঘরে বরকত কি করে আসবে? কোরআন রোজ তিলাওয়াত করো। হাদিস শুনেলেন, যারা প্রত্যেক দিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া তার বাড়িতে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে যারা সূরা কাহাফ পড়বে, আগামী সকাল পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। এত সুযোগ আছে, এত সুযোগ আমলের। আপনি আমল করুন। মায়েদিকে বলছি, বাড়িতে নামাজ পড়ুন। এদের ঝগড়া করার টাইম নেই, নামাজ পড়বে কখন? এদের কথা বলার টাইম নেই। এক শ্রেণীর নারী সব থেকে প্রথমে জাহান্নামে। তার কারণ কি জানেন? গীবত আর চুগলি, কথা লাগালাগি। এর কথা ওকে, ওর কথা ওকে। মায়েদিকে বলে দিই, যারা মায়ের ঘর মুখী হন, স্বামীর অবাধ্যতা করেন, সেই মায়ের আমার এই লাস্ট হাদিসটা শুনে যান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনারা ভালো করে শুনবেন, যাদের বিবিরা এখানে নাই বিবিকে শোনাবেন এটা, আর তা না হলে কাল পরশু এই চ্যানেলটা খুলবেন, মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, আমার নাম দিয়ে আছে চ্যানেলটা, মোল্লা ইয়াসিন বললেও চলে আসবে, খুলবেন, এই জলসাটা পেয়ে যাবেন, তোমার স্ত্রীকে শোনাবে। শুনে যান কি বলে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর বিবি, তিনি বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই গ্রামটা এ পাড়া ও পাড়া আছে না? না আছে। ওই পাড়ার মেয়ে এ পাড়ায় বিয়ে হয়েছে। তিনি বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বাড়ি কাছে, আমার স্বামী তিনি সফরে আছেন, দিনের খিদমতে আছেন, আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন দিনের খিদমতে, আমার স্বামী নেই, আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে একবার দেখতে যেতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। মায়েরা ভালো করে শুনেন, দ্বিতীয়বার খবর এলো তোমার মা মরণাপন্ন অবস্থায়। কিছুদিন পরে সেই সাহাবীর বিবি কাঁদতে লাগলেন, রাসূলের কাছে খবর পাঠালেন, আল্লাহর হাবিব বলে পাঠালেন, বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখ বের করতে পারবে না। কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। সেই সাহাবীর বিবি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হাবিবকে বলো আমি কি আমার মায়ের এই শেষবারের মতো মুখটা, কবরে যাওয়ার আগে মুখটা কি একবার দেখতে পারি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পাঠালেন, তোমার স্বামী সফরে আছে, তুমি পায়ের নখটা জীবনে বার করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। সেই সাহাবীর বিবি গেলেন না। মায়ের জানাজা উঠে গেল, দাফন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুমের ইন্তজারের কারণে আল্লাহ তার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন আমার মায়েরা, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবেন না। স্বামী অত্যাচারী, আল্লাহকে বলুন, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও, তার মস্তিষ্ককে ভালো করে দাও। আর মায়ের দিকে একটা টিপ দিয়ে যায়, কোন স্বামী যদি অত্যাচারী হয়, কোন স্বামী যদি স্ত্রীকে মহব্বত না করে, কিংবা কোন স্ত্রী স্বামীর প্রতি মহব্বত না রাখে, ঘুমিয়ে যাওয়ার পরে তোমরা স্বামীর কপালে 40 বার ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এটা 40 বার পরে কপালে ফুঁক দিবে 40 দিন। আল্লাহ চাইলে তোমার প্রতি মহব্বত আসবে। আর তোমরাও যুবকরা মনে মনে করছে সালা প্রেমের দোয়া পেয়ে গেলাম। হারাম নিয়তে আর হারাম পর্যায় করলে এই দোয়া কাজের লয়, হালাল জায়গায় ইস্তেমাল করলে তবে কাজে আসবে। হালালের জন্য, হারাম কাজের জন্য নয়।